কর্কট রোগ এটা কি জিনগত? এই কোয়েশ্চেনটা আমাদেরকে অনেকেই বলে, আর এই প্রশ্নটা হয়তো খুব অসঙ্গতও না। আমাদের যদি দেখি যে ফ্যামিলির মধ্যে অনেক লোকের ক্যান্সার আছে, আর একটা ধরনের ক্যান্সার আছে, যেরকম যদি একটা ফ্যামিলিতে আমরা দেখি ব্রেস্ট ক্যান্সার আছে, ওভারিয়ান ক্যান্সার আছে, প্রোস্টেট ক্যান্সার আছে, প্যানক্রিয়াটিক ক্যান্সার আছে, এই ফ্যামিলিটার মধ্যে কিন্তু বংশগত ক্যান্সারের জিনগত পরিবর্তন থাকার সম্ভাবনা অনেক বেশি। প্রথমেই বলি, সব ক্যান্সারই কিন্তু জিনগত পরিবর্তন, কিন্তু সব ক্যান্সার বংশগত নয়। ক্যান্সার কিছু কোষের পরিবর্তনের জন্য হয়, সেই কোষগুলোতে জিনগত পরিবর্তন হতে পারে, আশপাশে সব কোষের মধ্যে সেটা নাও থাকতে পারে। এগুলোকে আমরা সোম্যাটিক ক্যান্সার বলি। কিন্তু 5 থেকে 10% ক্যান্সার কিন্তু আমাদের প্রত্যেকটা কোষে জিনগত পরিবর্তনের জন্য হতে পারে। এই ধরনের ক্যান্সারগুলোকে আমরা ফ্যামিলিয়াল বা বংশগত ক্যান্সার বলে থাকি। যদি আপনি আপনার জেনেটিক কাউন্সিলরের কাছে যান, উনি আপনার 3 জেনারেশন, আপনার 3টে বংশের সম্বন্ধে জিজ্ঞেস করবে। সেখানে যদি কিছু স্পেসিফিক ধরনের ক্যান্সার আমরা দেখতে পাই, বা অনেক লোকের এরকম ক্যান্সার দেখতে পাই যেটা অনেক আগে এসছে, মানে বয়সে অনেক কম বয়সে ক্যান্সার এসছে, তখন কিন্তু আমাদের এই বংশগত ক্যান্সারের সম্ভাবনাটা একটু বেশি এসে যায়। সেই সময় কিছু অ্যানালিসিস আছে, অ্যাসেসমেন্ট আছে, সেই অ্যাসেসমেন্টে যদি রিস্ক থাকে তাহলে জিনগত পরীক্ষা করলে আমরা বুঝতে পারি যে আপনার এই বংশগত ক্যান্সারের কোনো রিস্ক আছে কি না। এবার জিন থাকলেই কি আমার ক্যান্সার হবে সেটা কিন্তু নয়। জিন থাকলে আমার ক্যান্সারের হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে, এরকম নয় যে জিন থাকলে ক্যান্সার হবেই হবে। এইখানেও বলি যে যদি আমি আগে থেকে জানতে পারি তাহলে কি করতে পারি। দের আর গাইডলাইন্স, যেখানে আমরা কিছু আমাদের কাছে বয়স অনুসারে চয়েসেস আছে, বা আমরা কিছু জানতে পারি বা আমরা ফলো আপ করতে পারি, আর এক এক সময় আমরা প্রিভেন্টও করতে পারি। তাই জন্য আপনার যদি এরকম কোনো ফ্যামিলি থাকে তাহলে অবশ্যই আমাদের কাছে আসবে। আমরা দেখে বলে দেবো যে আপনার এই ধরনের পরীক্ষা করার দরকার কিনা, আর একটি মারণাত্মক অসুখ থেকে আপনি শুধু না, আপনার ফ্যামিলিকে আপনি কিন্তু বাঁচাতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।